রেস্টুরেন্টের মতো চিকেন পাস্তা রেসিপি আমরা যদি বাড়িতেই বানিয়ে খেতে পারি তাহলে কি আমাদের আর দোকানে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজন আছে? এত সুন্দর রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করে নেব। তাহলে আমাদের কিন্তু আর দোকান থেকে কোনোটা কিনে খেতে হবে না। তাহলে চলো দেখে নিই। আকাশটা আজ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে করে এসেছে। এখনই বুঝি বৃষ্টিটা নামলো। আর চারিদিকে এতটা অন্ধকার দেখে মনেই হচ্ছে আজ বুঝি আমাদের গ্রামটা তলিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সুমি, আর সুমিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। প্রথমে আমি কিন্তু পাস্তাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো তো আমরা সবাই জানি সেদ্ধ করেই ব্যবহার করতে হয়। তো দেখো, আমি কড়াইতে জল দিয়েছিলাম, জলগুলো ফুটছে। এবার তার ভিতরে পাস্তাগুলো আমি ঢেলে দিয়েছি। আর এখানে সামান্য লবণ আর একটু সামান্য সাদা তেল দিয়েই কিন্তু সেদ্ধ করে নেব। তাতে করে এই পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে একটার গায়ে একটা লেগে যাবে না। নুডলসেও কিন্তু এভাবে সেদ্ধ করে নেওয়া যায়। পাস্তাগুলো আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছি। সেই জল থেকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু একদম জল শূন্য হয়ে গিয়েছে। এবার এগুলো রান্না করার পালা। রান্না করার জন্য এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর চিকেনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কয়েক রসুন, একটু আদা আর কিছুটা জিরে বেটে নিয়েছি। এগুলো হলো সবই মাংসের সাথে রান্না করতে হবে। আর নিয়েছি একটা ডিম, কিন্তু এখানে নিয়ে নিয়েছি। ডিমটা আমি লবণ দিয়ে ঝুড়ো করে একটু ভেজে নেব। ডিমটা ভেজে ঝুড়ো করে পাস্তার ভিতরে ঢেলে নিয়েছি, কারণ পাস্তা আর এই ডিমটা একসঙ্গেই আমি কড়াইতে দিয়ে দেবো। সেটা একটু পরে দেব, আগে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে পাস্তাটা রান্না করতে হয়। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে লাল করে ভেজে নেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তারপর এতে ওই সামান্য যে মশলাটুকু বেটে রেখেছিলাম, 2 কোয়া রসুন, একটু আদা আর একটু জিরে, সেটা কিন্তু এর সাথে দিয়ে দেব। এভাবে একটু পেঁয়াজটা কিছু সময় ভেজে নিই। এবার এখানে মশলাটুক দিয়ে দিলাম। সামান্য লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। অল্প জালে ঢেকে ঢেকে কিন্তু মাংসগুলো সেদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নিতে হবে।
একটু ঝাল ঝাল খেতে চাইলে এখানে কিছুটা কাঁচা ঝাল কুচিও দেওয়া যেতে পারে। আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য কিন্তু কিছুটা কাঁচা ঝাল এখানে অ্যাড করে দিলাম। এবার এভাবে কিন্তু আরও একটু কিছু সময়ের জন্য ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে, যাতে মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে এই পাস্তা আর ডিম ভাজাগুলো ঢেলে দেব, ভালো করে মিশিয়ে নেব। এভাবে বাড়ির একবার পাস্তা রেসিপি করে দেখলে বোঝা যাবে রেস্টুরেন্টেরটা আর খেতেই ইচ্ছা করবে না, কারণ ঘরে বানানো এই পাস্তা রেসিপির স্বাদ রেস্টুরেন্টের থেকেও অনেক গুণ বেশি হয়ে থাকে। মিনিট 2 এখানে ভেজে নিয়েছি। এবার এখানে অবশ্যই সস ব্যবহার করতে হবে। পাস্তার মেন উপকরণ কিন্তু সস। রেস্টুরেন্টের পাস্তাগুলো কিন্তু এভাবে সস দিয়ে থাকে। তো আমি এখানে টমেটো সসই ব্যবহার করছি। একটু বেশি পরিমাণে টমেটো সসটা দিতে হবে, তাহলে পাস্তাগুলো খেতে বেশি সুস্বাদু লাগবে। চাইলে এখানে বিভিন্ন রকম সসও দেওয়া যেতে পারে। এবার এখানে একটা মশলা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি স্বাদের এক মশলা ব্যবহার করে নিচ্ছি, এটা ম্যাগি থেকে। পাস্তার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে ম্যাজিক মশলা ব্যবহার করছি। চাইলে এখানে যে কোনো মশলাও ব্যবহার করা যায়, চাট মশলাটাও ব্যবহার করা যেতে পারে, তাতে এর স্বাদটা আরও বেশি হয়ে থাকে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাস্তা রেসিপি। রেস্টুরেন্টের পাস্তার থেকে বাড়ির পাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে একবার বাড়ি বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে যে এটা কত সুস্বাদু হয়েছে। সুস্বাদু পাস্তার রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে। এভাবে বাড়ি বানিয়ে খেলে কেসটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, কারণ আমি দেখতে পেলে কম তেল মশলা দিয়ে এই সুন্দর পাস্তা রেসিপিটা তৈরি করে নিলাম। এখানে রেস্টুরেন্টে বিভিন্ন রকম সস ব্যবহার করে থাকে, আমি এখানে শুধু টমেটো সস আর লেবুর রসটাই ব্যবহার করে তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। তো বাড়ি বানিয়ে তোমরা অবশ্যই একটু খেয়ে দেখো, বুঝতে পারবে এর স্বাদ কতটা সুন্দর হয়েছে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এখনও যারা আমার সাথে আছো আমাকে কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে তোমরা এভাবে কিন্তু অবশ্যই বাড়ি বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তাহলে তোমরা সবাই এখানে ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা পরবর্তী ভিডিওর সাথে থাকো।